ঠিক না? 2 রাকাত পড়েই দৌড়। মাঝে মাঝে থাকে পরে যদি ইমাম সাহেবের পাশে জিলাপির পোটলা থাকে, ঠিক না? জিলাপির পোটলা যদি থাকে মুসল্লিও থাকে। এত দাওয়াত, এত ওয়াজ, এত মাহফিল, মানুষের পরিবর্তন হয় না, হবেই বা কেমনে? শেষ জমানা। নবীজি বলেন, قال النبي صلى الله عليه وسلم, নবীজি বলেন এমন একটা সময় আসবে একজন মানুষ সকালবেলা বের হবে ঘর থেকে মুমিন অবস্থায়, সকালবেলা মুমিন অবস্থায় ঘর থেকে বের হবে, সন্ধ্যাবেলা ঘরে প্রবেশ করবে বেঈমান অবস্থায়। কি করবে? সকালবেলা ঘর থেকে বের হবে মুমিন অবস্থায়, সন্ধ্যাবেলা ঘর থেকে বের হবে বেঈমান অবস্থায়। বলেন তো এখন আছে না নাই? একটা কথা বলবো নি, বলবো। 2024 সালের শুরু, এর আগের দিনটা কি, কোন দিন বলেন? 2024 সালের 1 জানুয়ারির আগের রাতটা কি রাত? আরে আপনারা বুঝেন নাই। 2023 সালের শেষের রাতটা কোন রাত? দরজা এই জানলা খুলে দেন। 2024 সালের শুরুর দিনের আগের রাতটা হলো 31শে ডিসেম্বর। এই 31শে ডিসেম্বর আমাদের মুসলমান ভাইরা একটা আনন্দ উৎসব রাতের বেলা করছেনি, করছে? এই এলাকায় হয়েছে, আমি তো জানি, আমি আসছিলাম। সব জায়গায় যেহেতু হইছে, এটা শুই না নেন কি হইছে, শোনার দরকার আছে না? যুবকরা তো নাই, মাইকে হয়তো বা শুনতেছে। যুবক ভাইয়েরা ভালো করে শুনে নাও, এই যে 31শে ডিসেম্বর রাতের বেলা যেই আনন্দ উৎসব করলা, বক্সে গান বাজাইলা, মানুষের ঘুম হারাম কইরা দিলা, বাজি ফুটাইলা, আনন্দ উৎসব করে খানা পিনা খাইলা, এটা কিসের আনন্দ জানোনি? একজন দেবতা আছে যার নাম হলো জানুস দেবতা। কি নাম? জানুস। একজন দেবতার নাম হলো জানুস দেবতা। খ্রিস্টানদের এক দেবতা, তার নাম জানুস দেবতা। ওই দেবতার যারা পূজা করে তারা জানুয়ারি মাসের শুরুতে ওই পূজাটা করে। কি করে? জানুয়ারি মাসের শুরু হয় কখন জানেননি? ডিসেম্বর মাসের 31 তারিখ রাত 12টার পরে শুরু হয়। এই সময়টায় তার ধর্মের অনুসারীরা তার পূজা করে, জানুস দেবতার পূজা করে জানুয়ারি মাসের শুরুতে। আর আমাদের মুসলমান ভাইয়েরাও ওই একই সময় জানুস দেবতার পূজা করেছে, করে নাই? করছে? এখন বলেন তারা কি আর মুসলমান আছে? হ্যাঁ, যদি আল্লাহর রাইখা কেউ অন্য মানুষের পূজা করে তারা কি মুসলমান থাকেনি? হয়তোবা তারা জানে না, নিজেরাও জানে না যে কি করতেছে, এই উৎসবটা কিসের, এটা নিজেরাও জানেন। রাসূল বলছে সকালবেলা বের হবে মুমিন, সন্ধ্যাবেলা ঘরে ঢুকবে কাফের। এই দিন কি এখন আসবে? আসবে নাকি আসছে? এটা বলেন। আসছে। মানুষ জানে না কি করতেছে। আমি যে কি করতেছি এটা যদি নিজে না জানে। নবীজি বলেন একটা সময় মানুষ মানুষকে হত্যা করবে, হত্যা করার পরে তাকে জিজ্ঞেস করা হবে কেন হত্যা করলা? বলে জানি না। কি কেন হত্যা করলা? বলবে জানি না। মানুষ মানুষকে খুন করবে, কেন খুন করবে সেটাই জানে না। এখন আছে না এরকম? রাসূলের হাদিস প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে, পয়েন্টে পয়েন্টে লাগতেছে।
মসজিদগুলো চাকচিক্যময় হবে, প্রত্যেক মহল্লায় মহল্লায় মসজিদ হবে। আরো 40 বছর আগে যান, এই 40 বছর আগের এই মুরব্বীরা দেখবেন, তাদের কাছ থেকে শুনেন, বড় বড় খাল ছিল, ডাঙ্গা ছিল, এইটা পার হইয়া গামছা লুঙ্গি মাথায় পেঁচাইয়া সাতটাইয়া ওই পারে যাইয়া ওই গামছা লুঙ্গি পইরা এরপরে নামাজ পড়তো মসজিদে গিয়া। আছেন? পাইছেন আপনারা? এই দিন পাইছেন? কষ্ট করা লাগতো না? দাদার মুখ থেকে শুনেছি, নদী পার হইয়া শীতের রাত্রে ফজরের নামাজ পড়তে যাইতো। অনেক সময় নৌকা পাইতো না, কলা গাছের ভোর দিয়ে যাইতো। এরপরে কোন সময় সাতটাইয়া যাইতো। জুমার নামাজ তো আরো দূরে গিয়ে পড়া লাগতো। নবীজি বলেন, একটা সময় প্রত্যেকটা পাড়া মহল্লায় মসজিদ হবে। হইছে? এই একটা ওই একটা ওই একটা, মানে আজানের সময় হইলে কয়েকশো আজান শোনা যায়। হ্যাঁ, প্রত্যেকটা পাড়া মহল্লায় জোড়া জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে মসজিদ হবে। মসজিদগুলো চাকচিক্যময় সুন্দর হবে, কিন্তু মসজিদের ভিতরে রক্ষণাবেক্ষণকারী মুসল্লি থাকবে না। এই দিন কি আসবে না আসছে? বলেন। জান্নাত যে পাইবেন, জান্নাতের যে নিয়ামত গুলা শুনাইলাম, এই জান্নাত কারা পাবে? এই জান্নাত যারা শনিবার থেকে শুক্রবার ফজর পর্যন্ত কোনো নামাজ পড়ে না, তারা পাবে না। অনেক মানুষ আছে শুক্রবার, গত শুক্রবার জুমা পইরা গেছে, আবার আজকে জুমায় আসবো। আপনাদের এখানে নাই, অন্য অন্য জায়গায় আছে। আপনাদের এখানে আছে? হ্যাঁ আছে, আমি তো কই না, হেরাই কইছি। আবার কইবেন যে হুজুর আম করে বেনামাজি কইছি। এই এক জায়গায় কইছিলাম, শুনেননি? এক জায়গায় কইছিলাম, কই শুক্রবারে বেনামাজির জ্বালায় নামাজিরা জিলাপি পায় না। কথাটা খারাপ হয়েছে? বেনামাজির জ্বালায় নামাজিরা জিলাপি পায় না, কথাটা খারাপ। এ কথা এরকম চলে না? বলার সাথে সাথে এক বেনামাজি আমার কয়, কি শুনবেন? কয়, হুজুর সবাই আমরা বেনামাজি কইতে পারেন না, অনেকে আটটে আটটে নামাজ পড়ে, অনেকে বইয়ে বইয়ে নামাজ পড়ে। মানে চিন্তা করেন কত বড় বাটফার। হ্যাঁ, আটটে আটটে নামাজ পড়ে উনি। এক হুজুরে আমার মসজিদেরই তো মাওলানা, মুরব্বী অনেক, ওপারের রশিদ মাওলানা নাম শুনলে অনেকে ওদিকের চিনে মানুষে অনেক মুরব্বী, 100 বছরের উপর হয়ে গেছে। তা গত রমজান মাসে আসরের সময় অনেক মুসল্লি, রমজানে আসরে মুসল্লি হয় না? হয়নি? এর পরে রক্ত কি? মাগরিবের আগে কি? আরে মাগরিবের আগে কি? রমজান মাসে মাগরিবের আগে কি? তো মাওলানা সাহেব মুরব্বী মানুষ, রাগে বইলেই ফেলাইছে যে আসরে এত মুসল্লি, জোহরে নাই, ফজরে নাই, তেমন আসরে এত মুসল্লি কেন? মাগরিবে ইফতার। এখন তো আর ব্যাপারে এলাকায় পুরা গরম, এলাকা গরম। মাওলানা কইল কি? আসলে তো কথা তো ঠিক কথা বলছে। হ্যাঁ, হয় না? উচিত কথার কি নাই? উচিত কথার কি নাই? বাত নাই। সব মানুষ দেখবেন আলেমরা, হুজুররা কোনো কথা বললো ওইটার পিছনেই লাগে পড়ে। নিজে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 100 গালি দেয় কমসে কম। চায়ের দোকানে বইলে, এই চার দোকানদার চিনেন, শুনেন না চায়ের দোকানে কি পরিমাণ গালাগালি হয়? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। ইয়া শুনলে মাঝে মাঝে মনে হয় এরা মুসলমান। শুধু শুধু বাজাবাজি না, একজনে ডাক দিবে, মানে গালি তো মসজিদে দিতে পারি না, মানে এমন ভাষায় তারা ডাক দেয়, বুঝেন নাই? শুধু শুধু পাপ, কোনো কাজ নাই এখানে, ঝগড়াও না, ভালোবাসে গালি দিয়ে ডাকবে, আন্তরিকতার সাথে গালি দিয়ে ডাকবে, আছে না? এতে কোনো দোষ নাই। দেখবেন ইমাম সাহেব বয়ান করতে গিয়া
যদি একটু শব্দ চয়নে ভুল হইয়াই যায়, হুজুরের চাকরি নরবরে আছে, সারা দেশের মানুষ সব ভালো, সব মানুষ ফেরেশতা, হুজুররা ধর্ম ব্যবসায়ী আসেনি, কয়নি হুজুররা ধর্ম ব্যবসায়ী। আর কিছু লোক আছে না 5 বছর পর পর টুপি বইরা জামা বইরা মানুষের দ্বারা দ্বারা করে। আমি কিছু কইছি কিছু বুঝ জানেন, এই 5 বছরের টুপিও নাই, জামাও নাই, নামাজও নাই, 5 বছর পর পর টুপি জামা বইরা মানুষের কাছে ঘুরে, এরা ফেরেশতা। আর সব হুজুররা ধর্ম ব্যবসায়ী, ঠিক না? রাসূল এটাও বলছে হাদিসে।